আসসালামু আলাইকুম। পাঁচফোড়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকে আমি একটু ভিন্ন আইটেম আপনাদেরকে দেখাবো রান্না করে। আজকে আমি শুটকি দিয়ে একটা সবজি রান্না করে দেখাবো। আমি প্রথমে একটা বড় সাইজের পুঁটি মাছের শুটকি নিয়েছি। এটা এখন আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে নিতে হবে। এখন সবজির মধ্যে নিয়েছি আমি 2টা আলু নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি 3-4টা লাউ শাক, আর নিয়েছি 6-7টা বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নাতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ ফালি। এটাকে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা এবং ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি মশলা, গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়েছি 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পুঁটি মাছটা, ধুয়ে রাখা পুঁটির শুটকি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখেন এখন মাছটা নরম হয়ে এসেছে, শুটকিটা নরম হয়ে এসেছে। এখন এটাকে আমি খুন্তি দিয়ে আলতো করে ভেঙে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে ভেঙে যাচ্ছে। কোনো আস্ত শুটকি আর নেই, পুরোটাই সুন্দর করে ভেঙে নিয়েছি। আমার মশলাটা রেডি হয়ে এসেছে। মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবজি, কেটে রাখা সবজিটা। এখন মশলার সাথে সবজিটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন একটু দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, এটা যাতে সিদ্ধ হয়ে যায়। তা না হলে সামান্য পরিমাণ পানি না দিলে আলু আছে, যে বরবটি আছে, এগুলো সেদ্ধ হবে না। তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখেন ফুটতে শুরু করেছে। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর নেড়ে ছেড়ে দিবেন। এখন এই পর্যায়ে আমি দেখেন হালকা হালকা ভেঙে দিচ্ছি। এটা আস্ত থাকলে মজা লাগবে না, একটু ভেঙে ভেঙে দিলে শুটকিটা খেতে মজা হয়। দেখেন আমার পানিটা শুকিয়ে আসতেছে। এটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তলায় একটু লেগে লেগে যেতে পারে, কিন্তু তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভালো শুধু দেখবেন তলায় যেন ধরে না যায়, গন্ধ বের না হয়, সেটা খেয়াল রাখতে হবে। দেখেন তৈরি হয়ে গেছে আমার ঝটপট শুটকি। অবশ্যই বাসায় ট্রাই করবেন।